গ্রুপের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মনের অবস্থা যা, আমারও অবস্থা তাই। আমিও আপনাদের মতনই একজন যোগ্য চাকরিহারা। যাই হোক, তবে একটা কথা একটু মানে যে কয়েকটা কথা বলছি একটু ভেবে দেখবেন। হয়তো কেউ তেড়ে ফুঁড়ে আসতে পারেন যে না, যে আমাদের চাকরি খেলো তার কাছে আমাদের যাওয়া যাবে না, ও তাহলে এতদিনে অনেক কিছু ইচ্ছা থাকলে অনেক কিছুই করতো। কিন্তু সবার আগে একবার ভাববেন যে সব কিছুর আগে কিন্তু আপনাদের পরিবার বা আমার আমার পরিবার, সবারই নিজেদের পরিবারটা সবার আগে। তাই সে পরিবারের স্বার্থ সুরক্ষা করতে চাইলে অন্তত একটাবার আমাদের একটা জিনিস হলেও একটু করা মনে হয় উচিত। অবিলম্বে আমাদের সমস্ত মঞ্চের, সে ফোরাম হোক, ডব্লিউবিউটি হোক, জেএসএসএম হোক, পল্লব স্যার হোক, ওদিকে আমাদের আলো যে সমস্ত ছোটোখাটো যে সমস্ত মঞ্চরা আছে যারা মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আলাদাভাবে মুভ করেছিল, তাদের সবাইকে একত্রিত হয়ে অন্তত শেষবার এই একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা উচিত। দরকার পড়লে ওনার হাত পায়ে ধরবো। 5,000, 7,000, 8,000 মানুষ যদি গিয়ে মানে রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিতরে যদি অ্যাডমিনরা গিয়ে ওনার পায়ে ধরে, তা যদি উনি এসএসসিকে কিছু বলেন তাহলে হয়তো কাজ হতে পারে। কারণ সুপ্রিম কোর্টের রায় এটা পরিষ্কার যে এসএসসি চাইলে যে কোনোভাবে আনটেন্টেডদের মানে চাকরি সুরক্ষিত করতে পারবে। সেটা নিয়ে কোনো দিন ফার্দার কোনো কেস হলেও ওই কেস ধোপে টিকবে না। সে বিকাশ করুক, শামীম করুক, মোষ করুক, যেই করুক। সুতরাং আমরা বুঝতে পারছি যে এসএসসির হাতে সমস্ত ক্ষমতায় এটা সবাই আমরা রিভিউয়ের আগেও বলেছি, মানে সবাই আমরা জানতাম যে রিক্রুটমেন্ট অথরিটি সাংবিধানিক ক্ষমতা বলে সর্বোচ্চ প্রাধান্য পায়। সুতরাং সে যা ঠিক করবে সেটাই। এবার আমাদের সমস্যাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট অথরিটি নামেই এসএসসি, কিন্তু অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট অথরিটি মমতা ব্যানার্জি। সুতরাং সেই মমতা ব্যানার্জির পায়ে ধরবো দরকার পড়লে। অনেক তো মান সম্মান দেখলাম, মানে আমরা তো ভেবেছিলাম অনেক বিরোধী পার্টিরাও বাঁচাবে, কেউ কি বাঁচিয়েছে? দিদিও বাঁচায়নি, দিদিও বাঁচায়নি, আমাদের বিরোধী পার্টিরাও বাঁচায়নি। সুতরাং একবার ধরতে, পা ধরতে অসুবিধা কোথায়? কোনোদিন তো আমরা পা ধরিনি। একবার অন্তত গিয়ে সবাই মিলে আমাদের সব মঞ্চের নেতারা গিয়ে পায়ে ধরুক না, যে দিদি আপনি আমাদের বাঁচান অন্তত, এই হচ্ছে কোর্টের রায়। আপনি এসএসসি, আর ওই এসএসসি চেয়ারম্যান কিছুই করবে না, ও বলবে কি আমরা তো 10 মাস দিয়ে দিয়েছি। এসএসসি চেয়ারম্যান সেদিনই করবে বা এসএসসি কিছু করবে, সরকার সেদিন করবে যেদিন একমাত্র এই ওয়েস্ট বেঙ্গলে একজনেরই ক্ষমতা আছে সেই মানে বলবৎ করা, সেটা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি। সুতরাং তার পায়ে গিয়ে ধরি। এবার কিছু বলা আছে যে আনটেন্টেডদের স্বার্থ সুরক্ষা করতে হবে। এবার আমার একটা কথা আছে, হয়তো এই কথাটা অনেকেই মানবে না, অনেকেই মানবে না। সেটা হচ্ছে যে রাজ্য সরকার কাদেরকে আনটেন্টেড মনে করছে? 1212 বাদ দিয়ে সবাইকে? 1212 বাদ দিয়ে সবাইকে আনটেন্টেড, নাকি আমরা শুধু এই 15,403? তারা যদি মনে করে যে 15,403 আনটেন্টেড, তাহলে তাদের হয়ে বলবেন। আর যদি না দেখা করতে গিয়ে বলে যে না, আমরা 1212 বাদ দিয়ে সবাইকে আনটেন্টেড মনে করছি, তাহলে সবাইকেই রাখুন। ওনারা যা করবে, যাতে করলে আমরা থাকি, সেটাই সেটাই মনে হয় করা উচিত। মানে যা যা কাজ করলে পায়ে ধরলে পায়ে ধরতে হবে, হাত ধরলে হাত ধরতে হবে মাননীয়ার। যদি মনে করা আমরা এই 15,403 কিসে বাঁচবো, সেইটাই আমাদের ভাবা উচিত। তাতে যার পায়ে ধরতে হয় ধরবো। ওই পায়ে ধরতে ওয়েস্ট বেঙ্গলে একজনেরই হবে চাকরি ফিরে পেতে গেলে। আর ওই কিউরিটিভে অবশ্যই সবাই যাবে, কিন্তু কিউরিটিভে কিন্তু কত বছরের ততদিনে হয়তো সুবল স্যারের মতন পরিণতি আমাদের কারোর কারোর হয়েও যেতে পারে। আর সেটাই হয়তো হবে, হতে চলেছে। সুতরাং শেষবারের মতন মাননীয়ার হাতে পায়ে ধরুক সমস্ত মঞ্চের সমস্ত নেতারা। আর নেতাদেরও বিশ্বাস করতে হবে, তারা সেটিং করছে এইসব বললে হবে না। তারাও মানুষ, তাদেরও গেছে। সবাই সেটিং করে চাকরি পায় না, এসব ফালতু কথা হয় না। আমাদের মতন মাস্টারদের মাননীয় 5 পয়সাও দাম দেবে না। ঠিক আছে, আমরা এমন কেউ মানে লাটের বাল হয়ে পড়েনি যে আমাদের সাথে সরকার সেটিং করতে আসবে। এই সমস্ত সেটিং তত্ত্ব ভুলে যান, তাদেরকে বিশ্বাস করুন। সুতরাং যা যা করলে 15,403 যদি ফেরে, সেই ব্যবস্থাটা একটু সবাই মিলে করুন। তাতে যার পায়ে ধরতে হয় ধরবো, একজনের পায়ে ধরলেই হবে, আর কারোর কিছু ধরা লাগবে না। তারা যদি মনে করে 1212 বাদ দিয়ে সবাই আনটেন্টেড, তাহলে সবার কথাই ভাবুক। তারা যদি মনে করে 15,403 আনটেন্টেড, তাদের কথাই ভাবুক। শেষবারের মতন একবার লাস্ট দেখুন সবাই ভেবে একটু। পারলে কথাটা একটু সমস্ত গ্রুপে জানান। আমি তো সব গ্রুপে নেই, একটা দুটো গ্রুপে আছি।
ভেবে দেখবেন সব অ্যাডমিনরা।